বন্ধুরা, এই জীবনের সবচেয়ে বড় সত্য হলো মানুষের মৃত্যু। কেউ যতই ধনী বা দারিদ্র হোক না কেন, একদিন তাকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের মৃত্যু সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ তথ্য বলবো, যা আমাদের মনে সবসময় চলতে থাকে। যেমন মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় কেন রাম রাম সত্য হে বা বল হরি হরি বল বলা হয়, আর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময় কেন নতুন পোশাক পরানো হয়, আর মৃত ব্যক্তির দেহ কেন একা রাখা হয় না। যদি কেউ মৃত ব্যক্তির পোশাক পরে তাহলে সে কি কি সমস্যার সম্মুখীন হবে এবং তার কি ক্ষতি হতে পারে। মৃতদেহ বহন করার সময় পয়সা এবং খই কেন ছেটানো হয়, আর মৃত ব্যক্তির দেহের কাছে কেন ধূপধুনো জ্বালানো হয়। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এটাও বলবো যে গরুর পুরাণ অনুসারে স্বর্গে যাওয়ার আসল অধিকারী কে। আজকের ভিডিওতে আমি আপনাদের মৃত্যু সম্পর্কিত 10টি বিষয় বলবো, যা প্রতিটি মানুষের জানা উচিত। তাই আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ যে এই 10টি জিনিস জানে সে আর সাধারণ মানুষ থাকে না এবং ভগবান শ্রীকৃষ্ণ তার উপর সন্তুষ্ট হন। আর যে এই ভিডিওটি মাঝখানে রেখে চলে যাবে সে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে না, এমনকি ভগবান কৃষ্ণ তার উপর ক্রুদ্ধ হবেন। অতএব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত। আমি আপনাদের এইসব কথা একটা গল্পের মাধ্যমে বলবো। তাহলে গল্প শুরু করা যাক। এক সময় এক গ্রামে মহেশ নামে এক ব্যক্তি বাস করতেন। গ্রামের এক দোকানদার দেবু মারা যান। মহেশ তার শেষকৃত্যে যান। মহেশের মনে একটা প্রশ্ন জাগে, মৃত ব্যক্তির দেহ বহন করার সময় কেন রাম রাম সত্য হ্যাঁ উচ্চারণ করা হয়, অর্থাৎ বল হরি হরি বল কেন বলা হয়। মহেশ দেবুর শেষকৃত্য থেকে ফিরে আসে, আর এর উত্তর জানতে সে গ্রামের বাইরে এক আঘুরি বাবার কাছে যান এবং আঘুরি বাবাকে এই প্রশ্ন করে, হে প্রভু, যখন কোনো মৃতদেহ দাহ করার জন্য নিয়ে যাওয়া হয় তখন কেন রাম রাম সত্য হে অর্থাৎ বল হরি হরিবোল বলা হয়, এবং মৃত ব্যক্তির ওপর কেন খই এবং পয়সা ছেটানো হয়। বাবা আঘুরি উত্তর দেন, আজ আমি আপনাকে মৃত্যু সম্পর্কিত সমস্ত কথা বলবো এবং শেষে আমি আপনাকে এটাও বলবো যে মৃতদেহ বহন করার সময় কেন রাম রাম সত্য হে অর্থাৎ বল হরি হরিবোল বলা হয়। তার আগে আপনাকে আমার সব কথা শেষ পর্যন্ত শুনতে হবে। তারপর মহেশ বলে, ঠিক আছে বাবা, আমি আপনার সব কথা শুনবো, আপনি বলুন। প্রথমে আমি আপনাকে বলবো কেন মৃত ব্যক্তিকে নতুন পোশাক পরানো হয়। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মাকে নতুন যাত্রা শুরু করতে হয়। এই যাত্রায় আত্মা গঙ্গা জলে স্নান করে এবং পরিষ্কার পোশাক পরে যাত্রার জন্য প্রস্তুত হয়। পুরনো পোশাক পরা হয় না, কারণ পুরনো পোশাক নেতিবাচক শক্তি এবং আত্মার জন্য খারাপ স্মৃতির প্রতীক। তাই মৃতদেহকে নতুন পোশাক পরানো হয়। বন্ধুরা, আঘুরি বাবা মহেশকে পরবর্তী যে কথাটি বলেছিলেন তা হলো মহিলারা কেন শ্মশানে যান না। গরুর পুরাণে মহিলাদের শ্মশানে যাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয়। এর পেছনের কারণ হলো নেতিবাচক আত্মারা সাধারণত শ্মশানের আশেপাশে ঘুরে বেড়ায়। এই আত্মারা দুর্বল মানসিক অবস্থায় লোকেদের, বিশেষ করে মহিলাদের ক্ষতি করতে পারে। এই কারণেই মহিলারা শ্মশানে যান না। এবার বাবা আঘুরি মহেশকে পরবর্তী কথা বলে, যদি সন্ধ্যায় কারো বাড়িতে মৃত্যু হয় তাহলে সেই মৃত্যু ব্যক্তির মৃতদেহ সকাল পর্যন্ত বাড়িতে রাখতে হবে। সেই সময় মৃত ব্যক্তির দেহ একা রাখা হয় না। এর পেছনে একটি বড় কারণ আছে। যদি মৃত ব্যক্তিকে একা রাখা হয় তাহলে নেতিবাচক আত্মারা মৃত ব্যক্তির দেহের ক্ষতি করতে পারে। এছাড়াও কেউ সেই মৃতদেহ চুরি করে নিয়ে যেতে পারে। সেজন্যই কোনো ব্যক্তির মৃতদেহ একা রাখা হয়। আঘুরি বাবা মহেশকে বলেন, এখন আমি আপনাকে বলবো যে একজন মৃত মানুষের পোশাক পরলে কি হয়। মৃত ব্যক্তির পোশাক পরলে কি আমাদের ক্ষতি হয় নাকি উপকার হয়? মৃত ব্যক্তির পোশাক পরলে আমাদের কোনো লাভ হয় না, কিন্তু অনেক অসুবিধা আছে। যেমন মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য যদি মৃত ব্যক্তির পোশাক পরেন তাহলে তিনি বারবার মৃত ব্যক্তির কথা স্মরণ করতে থাকেন, যা তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে এবং মৃত ব্যক্তির আত্মাও তার চারিপাশে ঘুরে বেড়াতে থাকে।
এবার আঘুরি বাবা মহেশকে বলেন, এখন আমি আপনাকে বলবো কেন একজন মানুষ মারা গেলে তার শেষ যাত্রায় খই এবং পয়সা ছেটানো হয়। গরুর পুরাণ অনুসারে এটি করা হয় কারণ মৃত্যুর পর আত্মাকে যমলোকে একটি কঠিন যাত্রা করতে হয়। আত্মাকে 14টি ভিন্ন নদীর মধ্যে দিয়ে যেতে হয়, তাই খই এবং পয়সা ছিটিয়ে দেওয়া হয়। আত্মা যখন ভ্রমণে থাকে তখন আত্মার কোনো অভাব থাকা উচিত নয় এবং যেন আত্মা সহজেই সেই যাত্রা সম্পন্ন করতে পারে। এখন আমি আপনাদের বলবো কেন মৃত ব্যক্তির দেহের কাছে ধূপকাঠি জ্বালানো হয়। কারণ আত্মা দেহ ত্যাগ করার পর সেই দেহ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে, তাই মৃত ব্যক্তির দেহের কাছে ধূপকাঠি জ্বালানো হয়। আঘুরি বাবা পরবর্তী কথা বলেন, এখন আমি আপনাদের বলবো কেন মৃতদেহ নিয়ে যাওয়ার সময় বলহরি হরি বল উচ্চারণ করা হয়। এর পেছনের কারণ কি, এই কথা বলার অর্থ কি। জীবনে একমাত্র ঈশ্বরের নামই পরম সত্য। সমস্ত সম্পদ এবং অর্থ এখানেই থেকে যায়, কেবল তার আত্মা এবং তার কর্মই মানুষের সাথে যায়। গরুর পুরাণে এটি বলা হয়েছে, আত্মার শান্তি বা মোক্ষ লাভের জন্য ভগবান রামের নাম গ্রহণ করা আবশ্যক। এখন অবশেষে আমি আপনাদের বলছি, স্বর্গে যাওয়ার জন্য প্রকৃত যোগ্য ব্যক্তি কে। স্বর্গে যাওয়ার প্রকৃত যোগ্য ব্যক্তি হলেন তিনি যিনি তার জীবনে ভালো কাজ করেছেন এবং একই সাথে কোনো অন্যায় কাজ করেননি। তিনিই স্বর্গে যাওয়ার প্রকৃত যোগ্য ব্যক্তি। একজন মানুষের কর্মই স্বর্গ ও নরকের পথ নির্ধারণ করে। যার যুক্তি ভালো সেই প্রকৃত ব্যক্তি স্বর্গে যাওয়ার জন্য যোগ্য। তাই আমাদের জীবনে ভালো কাজ করা উচিত, খারাপ কাজ নয়। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর মৃত ব্যক্তির দেহ দাহ করার আগে কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করা হয়। এই পুরাণ অনুসারে মৃত ব্যক্তির দেহকে দক্ষিণ দিকে মুখ করে বাঁশ বা অন্য কোনো কাঠ দিয়ে বাঁধা হয় এবং মৃতদেহ মাটির মধ্যে দুব্বা ঘাস রাখা হয়। মৃতদেহের ওপর এবং তার চারিপাশে তিল ছিটিয়ে দেওয়া হয়। এই সকল কাজ সম্পন্ন করার পর মৃতদেহ দাহ করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই আচারের মাধ্যমে মৃতের আত্মা শান্তি লাভ করে এবং সদ্গতি লাভ করতে পারে। এছাড়াও গরুর পুরাণে উল্লেখ আছে যে যদি মৃত ব্যক্তির জন্য পিণ্ডদান না করা হয় তবে সেই ব্যক্তি প্রেত রূপে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে। পিণ্ডদান এবং দাহ সংস্কারের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মা পুনরায় একটি নতুন শরীরে ফিরে আসে। মোট কথা, গরুর পুরাণ অনুসারে মৃতদেহ দাহ করার আগে বেশ কিছু নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হয়, যা মৃতের আত্মার শান্তি এবং সদ্গতির জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।